অনেক পরিচালকদেরই আমরা দেখি এমন করতে, ম্যাক্সিমাম জনরাই তাই করেন যে সিনেমা বানাবার পরে প্রমোশন কি হবে সেটা আর তাদের হাতে থাকে না, বা তারা আর খুব একটা বিষয়টার মধ্যে ইনভলভও থাকেন না। প্রমোশন কেমন হবে সেটা ডিসাইড করে প্রডিউসার বা প্রোডাকশন হাউস, এটা আমরা দেখে আসি। কিন্তু আমি দেখলাম অনন্য মামুনের মতন একজন ডিরেক্টরকে, যিনি ছবিটা বানিয়েই তার কাজ তিনি শেষ করেননি, তিনি ছবিটাকে কিভাবে প্রমোট করতে হবে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড তিনি চিন্তা ভাবনা করছেন, ইউনিক প্ল্যান করছেন কিভাবে দরদকে মিডল ইস্ট কান্ট্রিগুলোতে কিভাবে প্রমোট করা যায়। আর এই জার্নিটাকে, এই চেষ্টাটাকে, এই প্রচেষ্টাটাকে আমার মনে হয় সকল সাকিবিয়ানদের স্যালিউট করা উচিত। আমি প্রত্যেকটা মুহূর্তে তোমাদের বলে আসছিলাম যে দুবাইয়ে যেরকম দরদের প্রমোশন হবে তোমরা কেউ আইডিয়া করতে পারছো না। কিছুক্ষণ আগে তার একটা ঝলক এসেছে আমাদের সামনে, এবং আমরা এখান থেকে জানতে পারছি যে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট, এই যে পার্টিকুলার প্রোডাকশন হাউসটি, তারা কিভাবে তাদের জার্নি শুরু করছে কত বড় পরিসরে। তো প্রথমেই অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমাদের চ্যানেলের শরৎ মিউজিক ভেঞ্চার্সের তরফ থেকে, এবং প্রচুর সুদূর প্রসারী হোক অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট, এটাই চাইবো। এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে অনন্য মামুন ভাইয়া দরদ সিনেমাটা প্রমোট করছেন, 28শে মার্চ যা যা প্ল্যানিং করে রেখেছেন, দুবাইয়ে যা যা হবে তোমরা আইডিয়া করতে পারছো না। আমি প্রথমেই বলে দিই, অনন্য মামুন ভাইয়া এটা নিজেও পোস্ট করেছেন যে যারা আরব ইমারেটসে আছো, যে সকল সাকিবিয়ানরা, ইমিডিয়েটলি যোগাযোগ করো, তোমরা কিন্তু এই অনুষ্ঠানগুলোর সঙ্গে থাকতে পারো। এটা তোমাদের কাছে একটা বিরাট বড় অপরচুনিটি বলে মনে হয়, কেননা সবার ভাগ্যে কিন্তু এই সৌভাগ্যটা কিন্তু সবার হবে না। এই দুবাইয়ের এইরকম একটা প্রমোশনের সঙ্গে সামিল হওয়া, এটা একটা বিরাট ব্যাপার। কাজেই অবশ্যই অনন্য মামুন এবং তাদের টিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো তোমরা যারা আরব ইমারেটসে থাকো। এইবারে আমি আসি, অনন্য মামুন ভাইয়া জাস্ট কিছুক্ষণ আগে কি বললেন, তিনি একটি ভিডিও আপলোড করেছেন এবং সেখান থেকেই আমরা জানতে পারলাম যে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট কিভাবে বড় পরিসরে নিজেকে এবার প্রসারিত করছে, এবং তার সঙ্গে সঙ্গে তার নির্মাণ করা সিনেমা অনন্য মামুনের পরিচালনায় দরদ বা দর্দ, সেইটাকে কিভাবে মিডল ইস্ট কান্ট্রিগুলোতে তিনি প্রমোট করছেন। চলুন আমরা সবাই মিলে একবার দেখে ফেলি সেই ভিডিও। হ্যালো, কেমন আছেন সবাই? বলেছিলাম না অনেক স্বপ্ন নিয়ে দুবাই আসছি, মিডল ইস্টে বাংলা ছবিকে অনেক বড় একটা জায়গায় নিয়ে যাব। তার প্রথম সাকসেসটা আজকে হলো, সেটা হচ্ছে আজকে অফিসিয়ালি ইউএইতে আমাদের কোম্পানি অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট এলএলসি রেজিস্টার্ড হয়ে গেল এবং অফিসিয়াল কার্যক্রম শুরু করলাম। ওয়াও! একটা কোম্পানি তার প্রোডাক্ট এবং তার কাজকে মানুষের কাছে রিপ্রেজেন্ট করে। আমি আগেই বলেছিলাম দরদ নিয়ে আমার অনেক স্বপ্ন, নতুন করে আমরা মিডল ইস্টে যাত্রা শুরু করতেছি, অনেক কিছু করেছি আমরা, আস্তে আস্তে আপনাদেরকে আপডেট দিতে থাকবো। একটা জিনিস অ্যাকচুয়ালি শেয়ার না করে পারলাম না, সেটা হচ্ছে আমাদের কোম্পানি থেকে আমরা যেখানেই যাচ্ছি, যেহেতু আমরা নতুন গভর্নমেন্ট অফিস, সব জায়গায় আমরা আমাদেরকে নিজেদেরকে একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। তার জন্য একটা সুন্দর গিফট বক্স বানাইছি। গিফট বক্সটা দেখেন একটু, এটা অসাধারণ গিফট বক্স হয়েছে, রিয়েলি অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, এবং দিস ইজ আওয়ার ট্যাগলাইন। এই ট্যাগলাইনে আমরা বিশ্বাসী, সেখান থেকে আমরা এসেছি। আমাদের অ্যাচিভমেন্ট কি? ওয়াও, কতগুলো ছবি ডিস্ট্রিবিউট করে ফেলেছে এর মধ্যেই অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। সুন্দর গিফট বক্স, বিশাল ব্যাপার। সুন্দর একটা মগ, কফি মগ দেখতে পাচ্ছি। ওয়াও, একটা সুন্দর পেন, এটা একটা ওয়াটার বটল টাইপ কিছু একটা। এটার মধ্যে কিন্তু একটা সারপ্রাইজ লুকিয়ে আছে, সেটা হচ্ছে এটার মধ্যে লুকিয়ে আছে আমাদের শাকিব খান এবং আমাদের দরদের ফার্স্ট লুক পোস্টার। ও মাই গড! সব গভর্নমেন্ট অফিসে ছড়িয়ে দিচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। এবং একটা কথা বলি, যা কিছু করব, নতুন কিছু করব, আমরা কাউকে অনুকরণ করব না, সবাই আমাদেরকে অনুকরণ করবে। বাংলাদেশ চলচ্চিত্রের জয় অবশ্যই হবে। ভালো থাকবেন সবাই, বাই। ওয়াও, লাস্ট লাইনটা দিয়ে বেশ কিছু কথা বোধহয় উনি ইঙ্গিত করতে চাইলেন। আসলে আমরা চাইবো, আমরা এটা সবসময়ের জন্য বলবো, এবং আমি যে কজন সাকিবিয়ানদের চিনি, মানে আমার সঙ্গে যাদের কথা হয় মাঝে মধ্যেই, তাদের প্রত্যেকেরই একটাই বক্তব্য যে এই যে ইউনিক প্ল্যানগুলো, এই যে বুর্জ খালিফার প্ল্যানিং যদি আমরা বলি, এটা সবার প্রথমে কিন্তু অনন্য মামুন ভাইয়ার মাথা থেকে এসেছে, তাই ক্রেডিটটা কিন্তু তার কাছে যায়। এবং তোমরা ভাবো যে কত ইউনিক প্ল্যানিং, উনি অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের একটা গিফট বক্স তৈরি করেছেন, তার মধ্যে উনি দরদের ফার্স্ট লুক পোস্টারটাকে সেখানে ইনক্লুড করেছেন। মানে যাদের কাছে যে সকল বড় বড় জায়গায় এই গিফট
বক্সটা যাবে, তারা যখন গিফট বক্সটা খুলবেন, তখন তারা জানতে পেরে যাবেন যে দরদ বা দর্দ বলে একটা সিনেমা আসছে। মানে এটাকে বলে ভাই প্রমোশন। কি লেভেলের প্রমোশন করছে, দারুণ লাগছে সত্যি। প্রমোশন নিয়ে অনন্য মামুন ভাইয়াকে আর কিচ্ছু বলার নেই। আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে মানে প্রায় 100 গুণ বেশি উনি ভালো প্রমোট করছেন ছবিটাকে। আমরা সবাই অনেক আশাবাদী দরদ নিয়ে, অবশ্যই অনেক অনেক আশাবাদী। এপ্রিলের প্রথম দিকে দরদের রিলিজ ডেট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, দেখা যাক, আমরা তখনই জানতে পারবো দরদ বা দর্দ কবে রিলিজ পাচ্ছে। তবে তার আগে 28শে মার্চ বিগ ধামাকা আসছে সবার জন্য। তাই আবারও একবার বললাম, যারা আরব ইমারেটসে আছো তারা অবশ্যই এক্ষুনি কন্ট্যাক্ট করো, তোমরা কিন্তু সামিল হতে পারো এই অনুষ্ঠানটার সঙ্গে। কেমন লাগলো এই পুরো বিষয়টা কমেন্ট করে জানাও। আর শাকিব ভাইয়ার দরদ বা দর্দ সিরিয়াসলি এটা একটা মানে ওয়ার্ল্ড ওয়াইড প্রজেক্ট, অবশ্যই এটা আমাদের মানতে হবে। কীভাবে কি কি পরিসরে এটাকে প্রমোট করা হচ্ছে, দারুণ লাগছে, দারুণ অসাধারণ লাগছে এক কথায়। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।